আমি আলোচনা করব মানহাজ বোঝার গুরুত্ব। কি বললাম? মানহাজ বোঝার গুরুত্ব আর না বোঝার পরিণাম। মানহাজ বোঝার গুরুত্ব মনে থাকবে তো? নতুন বিষয় আপনাদের কাছে, কিন্তু শরীয়তের কাছে এটাই প্রথম বিষয়। অনেক মানুষ বাজারে এবং রাস্তায় ঘোরাফেরা করছে, তাদেরকে আহ্বান জানাবো, আপনারা প্রোগ্রামে এসেছেন, একটু বসে ইলমটা অর্জন করুন। আশা করি কাজে লাগবে ইনশাআল্লাহ। সবার ব্রেন তাজা আছে তো? তাজা আছে, তাই না? আলোচনা বুঝতে পারবেন তো ইনশাআল্লাহ? বারাকাল্লাহ ফিক। আগে তিনটা শব্দ আমরা বুঝে নিই। কয়টা শব্দ? তিনটা। এক নম্বর হলো মানহাজ। এক নম্বর কি? মানহাজ না মাযহাব? যেটা জানার দরকার ছিল আমাদের সবাইকে সেটাই জানি না, আর যেটা দরকারই ছিল না ওটা সবাই জানে। কি? মাযহাব। মাযহাব এটা বাচ্চাও জানে। ও বলবে যে আমাদের মসজিদে আমিন বলা যাবে না, আমরা হানাফি। বুঝছেন নি কথা? তো ও জানে মাযহাব। জানার দরকার ছিল কি? মানহাজ। ভুল করবেন না তো আর কোনোদিন। মনে করেন এটা একটা ক্লাস। কি? ক্লাস হচ্ছে, আপনি এই টপিকটা বুঝার চেষ্টা করবেন। এটা মনে করলেই আশা করি অনেকে বুঝতে পারবেন। এখন বলা শুরু করেছেন আপনারা, ভবিষ্যতে মানুষ বুঝবেন এই মর্মে আমি খুবই আশা পোষণ করি এবং দৃঢ় প্রত্যাশী মানুষ একদিন বুঝবেন ইনশাআল্লাহ। মানহাজ শব্দটি সরাসরি সহিহ মুসলিমের হাদিসের শব্দ, 2484 নম্বর হাদিস। এই হাদিসে উল্লেখ করা হয়েছে মানহাজ মানে জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতের পথ, আলোকিত পথ। আর মানহাজ শব্দের বাংলা হলো, আপনি একটা মনে রাখবেন, বেশি মনে রাখার দরকার নেই, নীতি। কি? নীতি। আর বেশি বলার দরকার নেই। কি বুঝবেন? নীতি। নীতি বুঝছেন তো? মানহাজ মানে কি? নীতি। আচ্ছা, 2 নম্বর শব্দ হলো, এই মানহাজ শব্দটা কোরআনে মিনহাজ আসছে। কি আসছে? মিনহাজ। এটা সূরা মায়েদা 48 নম্বর আয়াত, মিনহাজ। আবার মুসনাদে আহমদের মধ্যেও আসছে মিনহাজ শব্দটি। অতএব মানহাজ মিনহাজ শব্দটি কোরআন এবং হাদিসে এসেছে। মুসনাদে আহমদে হাদিসটা এসেছে 18,430 নম্বর হাদিস। চলুন এবার হলো সালাফ শব্দ। কি? সালাফ। তাহলে মানহাজ মানে কি বললাম? নীতি। মনে থাকবে? নীতি। আর মূল উদ্দেশ্য মানহাজের কি বললাম? জান্নাতের পথ। জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম। আরো সহজ হলে মনে হয়, তাই না? মানহাজ মানে অর্থ করবেন কি? সিরাতে মুস্তাকিম। আলহামদুলিল্লাহ। সালাফ। সালাফ শব্দের অর্থ হলো পূর্ববর্তী। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। সহিহ বুখারীর 6286 নম্বর হাদিস। আল্লাহ রাসূল যখন মারা যাচ্ছেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি খুব দুশ্চিন্তা এবং মর্মাহত। আল্লাহ রাসূল তাকে ডেকে নিয়ে বললেন, ফাইন্নী
নি'মাস সালাফু আনালাক। দেখো ফাতেমা, আমি তোমার অগ্রগামী হচ্ছি, এটা তোমার জন্য কত ভালো না? আমি আগে যাচ্ছি, আমার পরপরই তুমিও আমার সাথে কি সাক্ষাৎ করবে, এটা তোমার জন্য ভালো না? নি'মাস সালাফু আনালাক, মানে পূর্ববর্তীকে সালাফ বলা হয়। মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে, উসমান বিন মাযুন রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, তো আল্লাহ রাসূল তাকে বলছেন যে আখি সালাফুনা সালেহ, এই যে শব্দটা, আমার ভাই পূর্ব অগ্রগামী হয়ে গেছে, সৎ ভাই। সৎ ভাই বলতে বলছেন মানে মানে কি বলো, নেককার, সলেহ, সলেহ বান্দা আমার ভাই আমাদের আগেই চলে গেল। আমরা এই জন্য ভাষাটা বলি সালাফে সালেহিন, বলি না আমরা সালাফে সালেহিন। যারা আগে চলে গেছেন তারা ইমানদার ব্যক্তি, তাদেরকে বলা হয় সালাফ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সালাফ শব্দটি কোরআনেও আসছে, হাদিসেও আসছে। 2 নম্বর, সালাফ দ্বারা বুঝাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম এবং তাবেঈনে ইজাম। আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যারা মুমিন, সাহাবীদের যুগের যারা মুমিন এবং তাবেঈদের যুগের যারা মুমিন, তাদেরকে বলা হয় কি সালাফ। মনে থাকবে কি বললাম? সালাফ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যারা কি সৎ ব্যক্তি, সাহাবীদের যুগের যারা সৎ ব্যক্তি এবং যারা তাবেঈদের যুগের সৎ ব্যক্তি, তাদের নাম কি সালাফ। মনে থাকবে তো? আর ব্যাপক অর্থে যারা সৎ ব্যক্তি আমাদের থেকে চলে গেছেন তাদেরকে সালাফ বলা হয়। কিন্তু হাদিসের ভাষায় সালাফ বলা হয় এই 3 যুগের মানুষকে। বলেন তো কোন কোন যুগের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, সাহাবীদের যুগের, তাবেঈদের যুগের। মাশাআল্লাহ। দেখেন আল্লাহ রাসূল বলছেন, নিজেই বলছেন, খায়রুন নাসি করনি, মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ হলেন আমাদের যুগ, আমার যুগের করনি। এই হাদিসটি এসেছে 2652 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। খায়রুন নাসি করনি, সর্বোত্তম মানুষ হলেন আমার যুগের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের পরের যুগের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তার পরের যুগের মানুষ। কয় যুগ আসলো? 3 যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ এবং তাবেঈদের যুগ। আশা করি স্পষ্ট হয়েছেন। এবার দলিল দ্বারা বললাম যে এই 3 যুগকেই বলা হয় স্বর্ণযুগ, তাই না? খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তাহলে এবার শব্দের অর্থ কি দাঁড়ালো? মানহাজুস সালাফ। মানহাজুস সালাফ এর অর্থ কি দাঁড়ালো? সালাফদের নীতি। এই তো স্পষ্ট হয়েছে, সালাফদের নীতি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আরেকটা শব্দ। কয়টা শব্দ বলেছিলাম? 3টা। তো 2টা হলো মানহাজ, সালাফ আর সালাফি। কি সালাফি? বলুন, সালাফি কাকে বলে? মাশাআল্লাহ, এত সুন্দর উত্তরটা হয়েছে। যারা সালাফদের নীতি অনুসরণ করে তারা কি সালাফি। তা আপনি সালাফি বলতে আপনার ভিতরে কষ্ট হয়? কি মনে হয়? বলেন। গর্বিত বোধ করি। মাশাআল্লাহ। তাহলে সালাফি বলাটা কতটা গর্বের এবং আনন্দের, এবার কি বুঝতে পারছেন? অথচ এই শব্দটা নিয়েই বর্তমানে সবচেয়ে বেশি চুলকানি।
খুব সাবধান। তাহলে মানহাজ বুঝলাম, সালাফ বুঝলাম, সালাফিও বুঝলাম, কিন্তু আমরা সালাফদের নীতির উপরে আছি কিনা এটা বিশ্লেষণ দরকার, তাই না? যদি কেউ এই নীতির উপরে না থাকে, সে এখনো সিরাতে মুস্তাকিম পায়নি, জান্নাতের পথ এখনো পায়নি, এখনো সে গুমরাহির মধ্যেই আছে। চলেন, এখানে একটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা কথা উল্লেখ করলে আরো ভালো হবে। দেখেন, সালাফদের সম্পর্কে তিনি বলছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াসুন্না বিমান কাদ মাত। কেউ যদি কারো অনুসরণ করতে চায়, তাহলে যে মারা গেছে সে যেন তার অনুসরণ করে, যে মারা গেছে। কাকে বুঝাচ্ছে দেখেন, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি কি সিনিয়র সাহাবী না জুনিয়র? সিনিয়র। অথচ তিনি ভাষাটা বলছেন যে মারা গেছে তার অনুসরণ যেন করে। তাহলে কি ইবনু মাসুদের অনুসরণের কথা বললেন? মানে তার আগে যারা মারা গেছে, চিন্তা করেন, একজন সিনিয়র যোগ্য ফকিহ, এইরকম একজন সাহাবী, তিনি বলছেন কেউ যদি কারো অনুসরণ করতে চায়, যিনি মারা গেছেন তার অনুসরণ যেন করে। এরপর উদাহরণ দিচ্ছেন, ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, কারণ যে বেঁচে আছে সে ফিতনা থেকে নিরাপদ নয়। এরপরে তিনি বলছেন, হুম আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন আল্লাহ রাসূলের সাহাবী, তারা হলেন সাহাবায়ে কেরাম। এরপরে বলছে কানু আফজালা হাযিহিল উম্মাহ, কারণ তারা হলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তারপরে বলছেন আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান। দেখেন ভাষাগুলো ব্যবহার করতেন কিভাবে। আবাররাহা কুলুবান, তারা ছিলেন খুবই সৎ, তাদের অন্তরটা ছিল একবারে সততায় পরিপূর্ণ। ও আমাকাহা ইলমান, আর তার ইলম ছিল খুব গভীর। ও আকাল্লাহা তাকাল্লুফা, আর তাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, খুবই কম ছিল। এরপরে বলছেন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। কি সুন্দর কথা! আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বাছাই করেছিলেন নবীর সাহাবী হিসাবে এবং দিন প্রতিষ্ঠার জন্য। আপনার কি আর কোনো সন্দেহ থাকলো? উত্তম কারা সন্দেহ থাকলো কি? এবার আসেন শেষে, অনেক লম্বাই বড়, শেষেরটা বলি, ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, কারণ এই সাহাবীরাই ছিলেন জান্নাতের সোজা সরল পথে। শেষ কথা। তো এবার আমরা যেটা বলি সেটা মানি কিনা। আমরা বলি কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটা, কে বলতে পারেন? আমি ফজিলতপূর্ণ বলিনি, আমি বলেছি কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কে বলেছেন এটা? দাঁড়ান দাঁড়ান, কয়জন বলেছেন? দুইজন, দুইজন বলেছেন, তাই না? দাঁড়ান তো আপনার চেহারা দেখে নি। এই দুইজনকে পুরস্কার দেওয়া হবে আজকে ইনশাআল্লাহ, এখনই। আসেন, আমার পকেটে যা আছে তাই দেব। আসেন আসেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আরো কেউ উত্তর দিছেন নাকি? আপনিও দিছেন? এটাই প্রথম? আসেন, আপনিও আসেন। হ্যাঁ, বই দেব? আমি টাকা দেওয়ার নিয়াত করেছি। হ্যাঁ, আচ্ছা, বইও দিব, টাকাও দিব, ঠিক আছে? আমরা দোয়া করি আল্লাহ যেন
এই 3 ভাইকে কবুল করেন, আমিন। সাথে সাথে আমাদেরকেও যেন কবুল করেন। এই ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা নিকুঞ্জ। নিকুঞ্জ। জি জি। এত শীতের মধ্যে আসলেন কি করে? জ্যাম তাও আবার। আসসালামু আপনার বাসা চামর খান। জামুর খান। ও আচ্ছা আচ্ছা। আপনার বাসা শেরপুর। ধরেন বই বই বলতেছিল সবাই। ধরেন, যে উত্তর দিছেন এটা যেন স্মরণীয় হয়ে থাকে। এই 3টা। আচ্ছা হয়েছে হয়েছে ভাই, হয়েছে। ফাজাইল আমল বই দিবা 3টা। সহি ফাজাইল আমল, কিন্তু জাল না কি। আচ্ছা এখানে বসেন, বই নিয়ে আসুক, তারপর দিচ্ছি। কেন গুরুত্বপূর্ণ আয়াত? কি আয়াতটা এবার বলেন, আপনারা সবাই বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর একটা বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে প্রথম 3 প্রকার তাওহীদকে পরিষ্কার করে দিয়েছেন। এখানে তাওহীদের কথা আগে স্বীকার করেছে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। কেন জানেন আপনারা? যে ব্যক্তি তাওহীদের স্বীকৃতি দিল না, তার সালাত কিভাবে হবে? বুঝছেন? মাশাআল্লাহ। এই ভাই আপনারা দাবি করলেন, তাহলে 2টাই দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি কারকে দিবেন, কিন্তু এটাই নির্ধারিত। এটা তো বরকত হবে ইনশাআল্লাহ। দাঁড়ান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বইটা সহি ফাজাইলে আমল, বুঝছেন? দোয়া করে দিই, সবাই মিলে দোয়া করলাম তো। ঠিক আছে, বারাকাল্লাহ ফিকুম। আপনাকে রাগ করছেন মনে মনে মনে, খুশি হয়েছেন তাই না? মাশাআল্লাহ। যে উত্তরটা দিয়েছে আসলে, আচ্ছা আলোচনার টপিকটা এটাই, বুঝছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। 3 প্রকার তাওহীদ। তাওহীদে রুবুবিয়্যাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাওহীদ আসমা ওয়াস সিফাত, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তাওহীদ আসমা ওয়াস সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তাওহীদে উলুহিয়্যা। 3টা যখন বান্দা স্বীকার করে নিল, এবার কি বলছেন? এবার কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই জন্য যারা সূরা ফাতিহা পড়ে না, তাদের হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা বলি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সোজা সরল পথ দেখান, তাদের পথ যাদের উপরে আপনি আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি কি অনুগ্রহ করেছেন, আপনি রহমত নাজিল করেছেন। তারা কারা? অত সহজ। 59 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত সূরা নিসা। মাইয়ুতিল্লাহ ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কি সুন্দর কথাটা! যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করে, ফাউলাইকা মাআল্লাযীন আনআমাল্লাহু আলাইহিম, তারা তাদের সাথে থাকবে যাদের উপরে আল্লাহ রহমত নাজিল করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তাহলে আমরা কাদের পথ চাই? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আর কি সলেহ বান্দা যারা, তাদের পথ চাই। তো আমরা বলি কত সুন্দরভাবে, কিন্তু করি না। এই আয়াতের সাথেও আমরা মুনাফিকি করি। চলুন এবার বাস্তবতার মধ্যে যাই। এবার আপনারা কোনো দিকে খেয়াল করবেন না, আমার দিকে খেয়াল করেন। এই তোমার কথা বলো না, একবারে এই আয়াতটা সবাইকে বুঝতে হবে। আল্লাহ বলছেন, যে একটা আমি তেলাওয়াত করেছি শুরুতেই, 137 নম্বর আয়াত সূরা বাকারা। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো। আল্লাহ কাদেরকে বলছেন?
আল্লাহ রাসূল এবং সাহাবা কেরামকে বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো ঠিক ওইভাবে যদি অন্যরা ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। এই বাক্যটা এত শক্ত বাক্য, কোরআনের মধ্যে এরকম শক্ত বাক্য আর নাই। আমি বুঝাচ্ছি, এই বাক্যের মধ্যে জুমলা স্বার্থী আছে দুইটা। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তোমরা যেভাবে ঈমান এনেছো অনুরূপ যদি অন্যরাও ঈমান আনে তোমাদের মতো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি অন্যরা এইটা মেনে না নেয়, গ্রহণ যদি না করে, ফাইন্নামা হুম ফি শিকাক, এই শর্ত মেনে না নিলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, তারা ভ্রষ্টতার মধ্যেই থাকবে, তারা সঠিক পথ পাবে না। তাহলে এখানেই হলো আল্লাহর ঘোষণা। আমাদের ফাইন আমানু মানে মুফাসসিরগণ অর্থ করেছেন আকরারতুম, তোমরা দিনকে যেভাবে মেনে নিয়েছো, তোমরা দিনকে যেভাবে বুঝেছো, তোমরা দিনকে যেভাবে পালন করেছো, ঠিক ওইভাবে যদি অন্যরাও পালন করে তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে আমরা যদি সাহাবায়ে কেরাম তাবেঈন ইজামের নীতি মেনে নিই, তবে আল্লাহ আমাদের হেদায়েত দিবেন, তাছাড়া দিবেন না। আচ্ছা, এখানে ক্লিয়ার হলো না? অত বুঝতে পারলেন না? আরেকটা হাদিস বললে আরো ভালো বুঝবেন। 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। হাদিসটা আপনারা জানেন, কিন্তু আমি আবারও বলছি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ, বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72টি দলে। ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসাতিন ওয়া সাবঈনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে কত দলে? 73 দলে। 73 কাতার। কয় কাতার? 73 কাতার। কুল্লুহুম ফিন্নার, সবগুলোই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি ব্যতীত। কয়টা? একটি ব্যতীত। 73টার মধ্যে 72টাই কোথায় যাবে? জাহান্নামে, আর একটা যাবে জান্নাতে। সাথে সাথে প্রশ্ন করলেন সাহাবীরা, কলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওই জান্নাতি দল কোনটা, যারা যাবে জান্নাতে, তারা কারা? আচ্ছা, এই 72 দল এর মধ্যে কি ইহুদি আছে? না না না, বুঝবেন না, খবরদার। এর মধ্যে ইহুদি নাই, এর মধ্যে খ্রিস্টান নাই, এর মধ্যে ব্রাহ্মণ নাই, এর মধ্যে কোনো বিধর্মী নেই, এর মধ্যে শিয়াও নাই, এর মধ্যে জাহমিয়াও নাই, এর মধ্যে জাবরিয়াও নাই, এর মধ্যে রাফেজিরাও নাই, কারণ এরা সব কি? অমুসলিম। শিয়া রাফেজি যারা, এরা কি? কাফের। দেখুন, আপনারা কষ্ট পান, শিয়াদের উপরে আমার একটা বক্তব্য আছে, বক্তব্য শুনে নেবেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইরানের যারা শিয়া তারা রাফেজি, এরা কাফের। হিন্দুস্তান অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশের কথা তিনি বলছেন, এখানে যারা নুসাইরি আছে তারা কাফের। অর্থাৎ শিয়ারা যে কাফের, এ ব্যাপারে কি আপনাদের মানে কোনো আর সন্দেহ আছে? আর সন্দেহ যদি থাকে তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমি বুঝাতে চাইলাম, এই 72 দলের মধ্যে কোনো কাফের, কোনো অমুসলিম যারা আছে সবাই কিন্তু মুসল্লি, এর মধ্যে বেনামাজিও নাই। এই 72 দলের মধ্যে কোনো বেনামাজিও নাই, এইটা আগে বুঝতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, অনেক বড় আলোচনা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে 72 দলের মধ্যে যারা জাহান্নামে যাবে তারা কেউ জাহান্নামে স্থায়ী হবে না। তাহলে বুঝেন এরা আমাদের মতোই মুসল্লি। আচ্ছা, কাতার কি মাঠে হয় না মসজিদে হয়? মসজিদে। এখন তো আপনারা সবাই দাবি করেন
আমরা তো মুসলমান, আমরা কি কাফের? কিন্তু এন্ট্রি করা না থাকলে ফিঙ্গারপ্রিন্ট নিলে কোনোদিন হবে? আপনি এয়ারপোর্টে তো যান, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাওয়া লাগে না? পাসপোর্ট কি দেখে নেয় না? যদি সাপোর্ট না করে সফটওয়্যার, আপনি ঢুকতে দিবে? ঢুকতে দিবে না। দুনিয়ার ব্যাপার এটা, আর আল্লাহর চোখে আপনি ফাঁকি দিবেন? আজকে দাবি করছেন আমিও মুসলমান, আমিও নামাজ পড়ে, আমিও হজ করে, আমিও যাকাত দিই, যে কিয়ামতের মাঠে কি এর সুযোগ থাকবে? এই দাবি করার কোনো সুযোগ থাকবে না, অটো কাতার হয়ে যাবেন। আল্লাহ বলবেন, আল্লাহ ঘোষণা দিবেন, ইয়াউমা ইয়াজমাউন নাস, কিয়ামতের মাঠে আল্লাহ সবাইকে জমা করবেন, জমা করে ঘোষণা দেবেন, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, যে যার পূজা করেছে দুনিয়াতে আজকে তার অনুসরণ করো। এই ঘোষণা করার মাত্রই কিয়ামতের মাঠ পরিষ্কার হয়ে যাবে একবারে। আপনারা ভাবেন যে এত মানুষের বিচার করবে কি করে? এক ঘোষণাতে পরিষ্কার। আল্লাহ রাসূল বলছেন, ফায়াত্তাবি মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়া ইয়াত্তাবি মান কানা ইয়াবুদুল কমারাল কমারা ওয়া ইয়াত্তাবি মান কানা ইয়াবুদুল আসনামাল আসনাম ওয়া ইয়াত্তাবি মান কানা ইয়াবুদুত তাওয়াগীত তাওয়াগীত। একবারে স্পষ্ট ঘোষণা করা মাত্রই যে যার পূজা করেছে সে তার দিকে ধাবিত হবে। সূর্যের পূজা করেছে, সূর্যকে তো জাহান্নামে দেওয়া হয়েছে, বলবে যে তোমার হুজুর গেছে, যা তুমিও যাও। চন্দ্র জাহান্নামে যাবে, ছবি মূর্তি জাহান্নামে ফেলে দেওয়া হবে, যারা পূজা করেছে সাথে তারা যাবে। এখানে কোনো বিতর্ক নাই, একবারে সহজ, এক ঘোষণাতে পরিষ্কার। এবার শুনুন, আল্লাহ রাসূল বললেন, জিজ্ঞেস করলেন সাহাবীরা, এই একটা দল যারা জান্নাতি তারা কারা? আল্লাহ রাসূল ভাষাটা বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছে, যে মানহাজের উপরে আছে, এর উপরে যারা যুগ যুগ ধরে থাকবে তারাই জান্নাতি। ওই আয়াত আর এই হাদিসের সাথে পরিষ্কার মিল হলো, মিল হলো, কোনো উপায় নাই। শুধু আকীদার ক্ষেত্রে না, মানহাজ এমন একটা জিনিস, আমি বুঝানোর জন্য একটা কথা বলি, উত্তর দেন। কোন তরকারিতে লবণ লাগে না? বলেন। দুধ কি তরকারি? এটাও ভুল বললেন। তাহলে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেননি এখনো? না না, জিজ্ঞেস করবেন, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন। আপনি পারবেন না বলতে, উত্তর ভুল হলো। আমি বলছি এই ভাষাটা কেন, সব তরকারিতে কি লাগে? লবণ লাগে, তাই না? দুই একটা বের করবেন, দুই একটা। উস্তাতে নাকি লবণ লাগে না, খাওয়া যাবে লবণ ছাড়া। উস্তা বুঝেন আপনি? কি করলা? এমন উত্তর দিলা তুমি, তাহলে রান্না বাড়া করেন না আপনারা। আমি এটা বুঝাতে চাইনি, আমি বুঝাতে চেয়েছি মানহাজ, শরীয়তের যত পাঠ আছে, আকীদা, তাওহীদ, ঈমান, আমল, আখলাক, ইবাদত, যত পাঠ আছে সবগুলোর সাথে কি লাগবে? মানহাজ লাগবে। আপনার আকীদা কেমন? আকীদা কেমন? আকীদা। আচ্ছা, বাংলাদেশে এমন কেউ লোক আছে যে বলে যে আমার আকীদা ভালো না? সবাই কি বলে? আমার আকীদা কি সহিহ। আরে ভাই, টঙ্গীর লোকেরা পর্যন্ত বলছে যে এটা আমরা হজ করার জন্য আসছি, গরিব মানুষের হজ এখানেই নাকি হয়। তোর আকীদা খারাপ। ওকে জিজ্ঞেস করেন, ও বলবে কি? আমার আকীদা কি ভালো। এই তো তখন মাপতে হবে কি দ্বারা? মানহাজ দিয়ে। কি দ্বারা? মানহাজ দ্বারা। সাহাবা কেরাম, তাবিঈনে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠ ছাড়া অন্য কোথাও কে বলতেন যে এটা হজ হবে অমুক জায়গায় গেলে? বলতেন? তাহলে এর দাবি কি? মিথ্যা। এরা হলো পথভ্রষ্ট। এরা কি? পথভ্রষ্ট। যদি কেউ বলে যে টঙ্গীর মাঠে গেলে হজ সব পাওয়া যাবে, তার ঈমানও থাকবে না, ইসলামও থাকবে না, কোনো সুযোগ নাই। হজ্জের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কোথায়? আরাফা।
হজ্জের তফে ফাজা ফরজ তফ, কত নিয়ম কানুন আছে শরীয়তে। আর বলছে কি টঙ্গীর মাঠে গেলে কি হয়ে যাবে, হজ্জের সওয়াব পাওয়া যাবে। আমি তাবলিগের স্বরূপ এই বইটার মধ্যে লিখছিলাম যে তবলিগের লোকেরা ইলিয়াসি তবলিগ, এই ইসলামী তবলিগ না, এটা কিন্তু কি ইলিয়াসি তবলিগ, এটা ইসলামী তবলিগ বলবেন না, ইলিয়াসি তবলিগ। তার একটা পয়েন্ট দিয়েছিলাম, টঙ্গীর মাঠে যাওয়াকে তার হজ করার নেকি মনে করে। একজন ব্যক্তি আমার সাথে এত তর্ক করলো যে আপনি সব রেফারেন্স দিয়েছেন যে এই ভুল আকীদা, এই ভুল আকীদা, কিন্তু হজের নেকি হয় এটা আপনি কোথায় পেলেন? আমি বললাম এই কথাটা তবলিগের লোকেরা প্রচার করেছে এমন ভাবে যে এত মাশহুর হয়েছে, সবাই জানে, এখন জাতি জানতে পারেনি, ওই লোককে আর খুঁজে পাই না। যে লোক আমার সাথে তর্ক করেছে এই লোককে আর খুঁজে পাই না। এখানেই লাগবে মানহাজ। মাজার পূজা যে করে সেও বলে আমার আকীদা কি সহিহ, নাম দিয়েছে নরম সুন্নি আর গরম সুন্নি। সুন্নি তারা বলছে 1 নম্বর মুশরিক, আর বলছে কি সুন্নি, নাউজুবিল্লাহ। একবার খাঁটি মুশরিক, বেরলভী খাঁটি মুশরিক, ও বলছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। বুঝছেন না কথা? তাহলে এর মানদণ্ড কি? এখন মানহাজ দিয়ে ওকে যাচাই করতে হবে। কি দিয়ে যাচাই করতে হবে? মানহাজ দিয়ে যাচাই করতে হবে। এবার আসুন, আকীদা আলহামদুলিল্লাহ আমাদের পরিষ্কার, তাওহীদের ব্যাপারে পরিষ্কার ধারণা। কিন্তু যদি আপনাকে একটা দিক বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে অর্থনীতি, আপনি কি এই অর্থনীতি মেনে নিয়েছেন? নেননি। বুকে হাত বেঁধে সালাত আদায় করেন, আল্লাহ কি আরশের উপরে, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তিনি মারা গেছেন, বিশ্বাস করি না? এইগুলোর ক্ষেত্রে আমার মানহাজ ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সাথে মানহাজে মিল আছে না। আমি সুদী অর্থনীতিতে বিশ্বাসী। এই জন্য সহিহ আকীদা হলে তাকে আপনি বলবেন না শেখ সালাফি বা আহলে হাদিস, এটা ভুল। শুধু আকীদা সহিহ হলে সে আহলে হাদিস হয় না, শুধু আমল সহিহ হলে সে আহলে হাদিস বা সালাফি হয় না, তাকে মানহাজ সহিহ হওয়া লাগবে, তখন আপনি বলবেন কি সে আহলে হাদিস বা সালাফি। বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করে মানে থুতনির নিচে রে ভাই, থুতনির নিচে, মনে হচ্ছে এর চেয়ে বড় আহলে হাদিস নাই। আপনি ধোঁকা খাচ্ছেন, ও আহলে হাদিস না, ও হলো পাক্কা খারেজি। আমলে সহি, আকীদায় কি খারেজি। এ কি সালাফি? এ কি আহলে হাদিস? না না না, প্রশ্ন আসে না। একজনের আকীদা খুব ভালো, আমলও খুব ভালো, কিন্তু চরম আহলে হাদিস বিদ্বেষী, ও কি সালাফি? এই চিকন জিলাপি আছে, এরা সালাফি না, এরা হলো চালাকি আর জিলাপি। ভিতরে এতই পেঁচের পেঁচ, মাকেও আপনি ছাই দিয়ে ধরার চেষ্টা করুন, পারবেন না, পিছলে যাবে। তো হক কথা বললে কি সমস্যা? মানে ওর ভিতরে চালাকি আছে। আর সালাতে হাত বাঁধার সময় এমন জায়গায় বাঁধবে হাতটা, কোন জাতের যেন মানুষ বুঝতে না পারে, উপরেও না নিচে না। রাগ করলেন আপনারা? আপনি দেখবেন কেন কথা বলি, ফেস করতে হয় আমাদেরকে। আপনি তো একেবারে মানে যে আরামে থাকেন, ঠান্ডাও বুঝেন না, গরমও বুঝেন না, বিশাল ব্যবসায়ী, বিশাল সরকারি পদস্থ কর্মকর্তা, বলছেন যে মুজাফফর বিন মুহসিন খুব কড়া কড়া কথা বলে। কড়া কথা আমি বলি, আপনি কড়ার কি বুঝেন? মাঠে আসেন দেখি, বক্তব্য দেওয়া মঞ্চ থেকে নেমে যখন যায় তখন আপনি থাকেন, তারা কি আচরণটা করে। তো আমরা তো কাউকে কাফের বলিনি, নির্দিষ্ট করে কাউকে শয়তান বলিনি,
আপনার একটু ভাবতে হবে, যারা বলে বুকে হাত বেঁধে সালাত আদায় করে আকীদা সঠিক বলে, আর তারা আবার রাজনীতির ক্ষেত্রে পাক্কা শিয়া, এটা কি বলবেন? ও কি সালাফি? ও সালাকি, খুব চালাক। আহলে হাদিস ইউনিটির ভোটগুলো আদায় করার জন্য এই সালাকিরা মাঠে নেমেছে এখন। বুঝেননি কথা আপনারা? আমি যে সরাসরি বলি, এইটা হলো আমার সবচেয়ে বড় দোষ। আপনাকে তো গালি শুনতে হয় না, মসজিদে তালা মেরে দেয়। কয়দিন ফোন দিয়েছেন আপনি? কয়দিন এসপি সাহেবকে বলেছেন? এসপি সাহেব, ওই আহলে হাদিস মসজিদে তালা দিয়েছে বেদাতি মোল্লারা। কয়দিন ফোন দিয়েছেন আপনি? আপনি রাজনীতি করেন, আপনি উচ্চ পদস্থ কর্মকর্তা, আপনি কোন দিন খোঁজ নেন? যশোরের বাহাসে গেলাম, ডক্টর মুস্তুদ্দিন সাহেব আছেন, আমি ছিলাম, আরো অনেকেই গেলাম বাহাসে। সন্ত্রাসী বাহিনী সেট করেছে চারিদিকে, 90টি মসজিদে ঘোষণা করেছে, প্রায় লক্ষাধিক মানুষ জড়ো করেছে। আহলে হাদিসদের কয়জন লোক ছিল? কই আপনি? আপনাকে দেখলাম না ওই জায়গাতে। আপনি বড় কর্মকর্তা, আপনি রক্তের সাথে বেঈমানি করেন। আপনি চাইলে বলতে পারতেন, আপনি আপনার চাকরি টিকানোর ভয়ে আপনি একজন বড় পদস্থ কর্মকর্তা হওয়ার পরেও এসপি সাহেবকে ধমক দিয়ে বলতে পারেন না ওটা আহলে হাদিস মসজিদ, আহলে হাদিস আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা। বাংলাদেশে যদি হিন্দুদের থাকার জায়গা হয়, যদি বৌদ্ধদের থাকার জায়গা হয়, যে ডোম চাড়ার মুচিরা থাকতে পারে, আহলে হাদিসরা কেন বাংলাদেশে ইবাদত করতে পারবে না? আপনারা বলতে পারেন না? আপনাকে কে বলেছে উচ্চ পদস্থ কর্মকর্তা? আপনি ডিসি হন, এসপি হন, আপনি মেজর হন, আপনার দ্বারা শরীয়তের 5 পয়সা উপকার হয় না। বড় বড় কথা বলেন, তখন কোথায় যান আপনি? সালাতে জোরে আমিন বলার কারণে বরগুনায় 7 জন মানুষ জেলখানায় গেল। আপনি উচ্চ পদস্থ কর্মকর্তা হয় কি করলেন? কিন্তু একদিনই ভাই তিনি তার ব্যাচমেটকে ফোন দিয়ে বললেন, দেখ বন্ধু, এরা অপরাধী মানুষ না, জেএমবির মামলা দিছে, কিছুই না, এ জোরে আমিন বলেছে তাই মামলা দিছে, যে অ্যারেস্ট হইতে জামিন দিয়ে দিস তুই। আলহামদুলিল্লাহ, কেউ কি চিনে না। কিন্তু বললাম, এই যে নারায়ণগঞ্জের মসজিদ, কই আপনার কাছে যায় না কেন? এই লোকগুলো দাঁড়ে দাঁড়ে ঘুরে কেন? আহলে হাদিস মসজিদ তৈরি করেছে, নিজে টাকা দিয়ে জমি কিনেছে, আহলে হাদিসের দলিল আছে, নিজে প্রতিষ্ঠাতা তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। কই আপনি কোথায় গেছিলেন? কই একবারও তো চিন্তা করলেন না আপনি? ঘুরে তারা আমাদের কাছে আসে, আমাদের পরিচিত তেমন নয়, টুকটাক তাদেরকে চেষ্টা করে বলি, কারণ তারা কষ্ট করে বলে আপনারা যদি ফোন না ধরে আমরা যাব কোথায়? আপনাদের বই পড়ে, বক্তব্য পড়ে, শুনে আমরা আকীদা চেঞ্জ করেছি। আমাদের উপর অত্যাচার প্রত্যেক দিন, কোনো না কোনো দিনই ভাই ফোন দেয়া বলে যে ভাই আমাকে মারছে, মসজিদ থেকে বের করে দিয়েছে, মসজিদে সালাত করতে পারি না। আজকেও ফোন দিছে একজন ভাই আসার পথে এখানে। তারা আপনারা কেন চিনবে না? মানহাজ যদি সঠিক না হয়, অন্তত যারা সহি আকীদার বলে দাবি করে তারাও যদি বলতো যে ফরিদপুরের মসজিদ ভেঙে দিয়েছে, ভোলার মসজিদ পুড়িয়ে দিয়েছে, এটা অন্যায় করেছে, এটা বলবে? এটা বলে তারা? না, বলে না। কিন্তু আহলে হাদিস মঞ্চে বক্তব্য দিয়ে ঠিকই টাকা কামাই করে। এরা সালাফি না, এরা জিলাপি, এরা সালাকি, এরা চিকন সালাফি মাঠে নেমেছে। আমি এগুলো বললে আপনাদের কষ্ট হয়, আপনাকে এই জিনিসটা একটু ভেবে নিতে হবে। আমরা আকীদার ক্ষেত্রে যেমন সালাফি, অর্থনৈতিক জীবনেও তেমনি সালাফি, রাজনৈতিক জীবনেও তেমনি সালাফি। আপনি বলতে পারবেন এটা? অত সহজ না। রাজনীতির ক্ষেত্রে আপনি তাগুতের পূজারী, আপনি মুশরিক। অর্থনীতির ক্ষেত্রে আপনি তাজা কারুন একজন, আপনি সুদী অর্থনীতির সাথে
একবার কিলবিল কিলবিল করছে আপনার জীবনটা। আপনি সালাফি না। আপনি যদি সালাফি দাবি করতে চান, আগে বলতে হবে সুদ মুক্ত অর্থনীতি চাই। সুদের সাথে আপোষ করে আপনি ব্যাংক থেকে সুদ তুলবেন আর খাবেন, গু জাল দিয়ে পায়খানা বানাবেন, এটা কখনো হয় না। কি আশ্চর্য, আপনি ফতোয়া দিয়ে দিলেন। আর আজকে অবস্থাটা কি বলছে, খুব কষ্ট করে বলছে যে সৌদি আরবের লোকদের হাতে হারাম আইনের দায়িত্ব দেওয়া ভুল হয়েছে। সৌদি আরবের লোকের উপরে হারাম আইনের দায়িত্ব দিয়েছে, মক্কা মদিনার দায়িত্ব দিয়েছে, এটা কে দিয়েছে? তাহলে অপরাধ করেছে কে? বুঝতে পারেননি? আমি বলে কাকে দিতে হবে তাহলে? ইরানকে দিলে ভালো হতো। তুমি বেঈমান একজন, তোমার ঈমান নাই, তুমি শিয়াও ছিল না, সুন্নিও ছিল না। হাই হাই হাই, কি ভাষাটা বলছে, কি ভাষাটা বলছে! মানে ইরানের ট্যাবলেট এমন ভাবে খেয়েছে ওর মগজ পর্যন্ত পচে গেছে একবারে। আর সারাদিন বদদুয়া করে। ভাষাটা কি? সৌদি আরবের আলেমরা হলো আমেরিকার গোলাম। আচ্ছা, ভাষাটা কি বলেছে খেয়াল করেছেন আপনি? এক বেয়াদব। আমি সেদিনে গানটা কত আগে তৈরি করেছে তা জানি না, হঠাৎ করে সেদিনে এক ছেলে আমাকে দিয়েছে হোয়াটসঅ্যাপে, দিয়ে বলছে যে ভাই এটা শুনেন তো গানটা। শায়েক এবং মাদানি, নামের শুরুতে শায়েক, শেষে বসায় কি মাদানি। এরা হলো শিক্ষিত বেঈমান, নাম দিয়ে শিক্ষিত বেঈমান। এই হারামখোর চিন্তা করলো না যে এইভাবে মানুষকে গালিগালাজ করে কি করে। যদি গালি দিত মুজাফফর বিন মোহসেন খারাপ ও মিথ্যুক, আমাকে গালি দিক, আমার কোনো আপত্তি ছিল না। যখন বলা হয়েছে মাদানি শায়েক, যখন আহলে হাদিস শব্দ উল্লেখ করা হয়েছে, এই হারামখোর পতনভ্রষ্ট বদমাশ পুরো আহলে হাদিস ইউনিটকে গালি দিয়েছে। একজন ফোন দিয়ে বলে যে আপনি তাকে শয়তান বললেন কেন? আমি আপনার বক্তব্য খুব ভালো করে শুনি, আপনার খুব ভালোবাসি। আমি বললাম যে এটা আপনার মুনাফেকি কথা হলো। আমাকে ভালোবাসলে আপনি ফোন দিতেন না, আমাকে কথাগুলো বলবেন, এই জন্য মিথ্যা কথা বলে বলছেন যে আপনাকে খুব ভালোবাসি। এটা মিথ্যুক আপনি একটা। আমি বলি আপনি একটা মিথ্যুক। অন্তত ৫-১০টা ফোন আসছে। আর শেখ কে? বাংলাদেশে কাউকে শেখ বলতে চাই না আমরা। শেখ হলে শেখ আলবানী, শেখ হলেন শেখ বিন বাজ, শেখ হলেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ। তারাই হলো আহলে হাদিসদের প্রাণ পুরুষ। আহলে হাদিস কথা তুমি বললে কেন? একজনকে গালি দাও তুমি। আপনি কি মনে করলেন বিষয়টা? শেখ মতিউর রহমান মাদানী বক্তব্য দেয়, হাই হাই, জ্বলে পুড়ে সার খারাপ হয়ে যায়। বেকুব, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, দোয়া করি। মনে রেখো, আমরা আলেমদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমরা কাউকে নাম ধরে এভাবে বলি না সে পতভ্রষ্ট, সে কাফের। শেখ আলবানীর উপরে শ্রদ্ধা কত! আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি কতদিন আগে বক্তব্যে বলেছেন, আপনারা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বই পড়ে বক্তব্য মানে সালাত শিক্ষা, মানে সালাত সম্পর্কে জানবেন। বলেন এই বক্তব্যে? আল্লাহ তাকে হেফাজত করুক। তিনি যদি এই ধরনের কথা বলতে পারে, আরে তুমি কোন সুনুপটি? তুমি কে? এখানে আর একটা কথা বলে দিই, মূর্খ এলেম নাই, কোন আলেমদের সমালোচনা আপনি করবেন না। আপনি এলেমের জাহাজ হতে পারেন, তবে আলেম না। আপনি আলেমদের সমালোচনা করতে জানেন না। আমি আপনাদের কথাটা বলছি, আলেমদের সমালোচনা করলে আলেমরা করবে। আপনার কতটুকু জ্ঞান আছে এই ক্ষেত্রে মানহাজের সমস্যা। বন্ধুরা আমার, আমি বক্তব্য শেষ করে দেব এখানে। মানহাজের উপরে যে কথাটা বললাম, আপনি যত বড়ই নেতা হন, যত বড়ই পণ্ডিত হন, যদি মানহাজের আওতায় না আসেন, আল্লাহ রাসূল সাহাবা কেরাম তাবেঈন যাবের নীতির উপরে না আসেন, তাহলে আমি আপনি ভ্রষ্টতার মধ্যে আছি, গোমরাহির মধ্যেই আছি।
শুধু খুঁজতে গেলাম, আকিদার ক্ষেত্রে মানহাজ খুঁজলাম, সালাতের ক্ষেত্রে মানহাজ খুঁজলাম, তাওহীদের ক্ষেত্রে মানহাজ খুঁজলাম, তারপর রাজনীতির ক্ষেত্রে মানহাজ খুঁজলাম। কিন্তু আমি যদি বলি ঐক্যের ক্ষেত্রে মানহাজ কি হবে? কি হবে? আমার একটা কথা খুব ভালো মনে আছে, শেখের মনে আছে কিনা জানি না। দুবাইয়ে 2014 সালে সব আলেম মিলে এক জায়গায় আমরা বসেছিলাম। শেখ কি মনে পড়ে আপনার? সব আলেম মিলে প্রায় সেখানে আমরা 24 জন আলেম গেছিলাম। যত শেখ কথা বলেছেন, তো আমার কথাটা খুব ভালো লেগেছিল। শেখ অধ্যাপক ডক্টর মঞ্জুর লেহি, তিনি মঞ্চে আছেন তাই কথাটা বলছি, উনি সাক্ষী, উনি বলেছেন, আমি নকল করছি। ঐক্য হতে হবে সালাফদের মানহাজের আলোকে। আমার বাক্যটা হুবহু মিল আছে, এই কথাই শেখ বলেছে। অনেকদিন পরে বললাম, 14 সালের কথা, এবং তারিখটা হবে আপনার 26 এপ্রিল। 26 এপ্রিল এক ভাই আমাদের মাসুদ শিকদার আবার আয়োজন করেছিলেন, বেলজিয়াম থেকে এসেছিলেন, খানার আয়োজন করে একসঙ্গে খাওয়া দাওয়ার পরে আমরা বসেছিলাম, আলহামদুলিল্লাহ। এই ঐক্যের ক্ষেত্রে মানহাজ মানতে হবে কার? সালাফদের মানহাজ মানতে হবে। সালাফদের মানহাজের আলোকে ঐক্য হতে হবে। আমরা উসুল ছেড়ে দিয়ে, এখানে উসুলের কথা বলবো, উসুল ছেড়ে দিয়ে আমরা মাসালার কারণে, ইখতিলাফি মাসালার কারণে আমরা আজকে বিভক্ত হয়েছি। কি কারণে? আচ্ছা, উসুল বেশি জরুরি না ইখতিলাফি মাসালা বেশি জরুরি? আমি মনে করি আমাদের উসুলগত দিনের মূলনীতি, উসুলুদ্দিন, যেটা দিনের মূলনীতির জ্ঞান এত স্বল্প। দেখেন, সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, একটা মূলনীতি বলি, সাহাবীদের ক্ষেত্রে ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক ছিল না। ইফতিরাক ছিল না। আমাদের মধ্যেও মাসআলাগত কি থাকতে পারে? ইখতিলাফ থাকতে পারে। যেমন একটা মাসআলাগত ইখতিলাফ বলি আপনাদেরকে, কেউ 2 আজান দেয় মসজিদে, আর কেউ 1 আজান দেয়। আচ্ছা, এই কারণে কি আমরা 2টা দলে বিভক্ত হতে পারি? তাহলে আমি উসুলও বুঝি না, মানহাজও বুঝি না। আর একটা, কেউ মুনাজাত করে, কেউ ফরজ সালাতের পরে কি মুনাজাত করে, কেউ করে না। এই মাসালা নিয়ে আমি আপনি 2-3টা দল করতে পারি না। আপনি এই জায়গায় আমাকে কি বুঝ দিবেন? কথা বলতে হলে আপনাকে মানহাজের উপরে কথা বলতে হবে। আল খিলাফু শার, আবু দাউদের হাদিস, সম্ভবত 1960 নম্বর হাদিস। তখন খলিফা হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। মিনাতে গিয়ে সালাত তিনি পড়লেন 4 রাকাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এত বড় সাহাবী, তিনি বললেন মিনাতে আল্লাহ রাসূল সালাত কসর করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শুনলেন না। তো উসমান রাদিয়াল্লাহু আনহু যখন 4 রাকাতে পড়লেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বললেন জানেন? আল খিলাফু শার, এখানে ইখতিলাফ করার দরকার নাই, এটা অকল্যাণ ইখতিলাফ। তিনি তার সাথে এটাই পড়লেন। অথচ এই মাসআলা পরে বুঝার পর উসমান রাদিয়াল্লাহু আনহু 6 মাস কসর করেছেন। বুঝেননি কথা? তখন ইলম ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিচ্ছেন, সহিহ মুসলিমের হাদিস। একজন লোক এসে বলছে ওযু অপবিত্র হয়েছে, পানি পাইনি, কি করব? তখন তো লা তুসাল্লি, তুমি সালাত পড়ো না। ওখানে আম্মার রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর ফতোয়া দিলেন নামাজ পড়ো না গোসল না করা পর্যন্ত। তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আচ্ছা আমার তাজকুর, আপনার কি মনে পড়ে না ওই যে সফরে ছিলাম আমরা 2 জন, মনে পড়ে না? আমি আপনি 2 জনই সফরে ছিলাম, স্বপ্নদোষ হলো, তো আপনি সালাত পড়লেন না, আর আমি গড়াগড়ি করে সালাত পড়ে নিলাম। আল্লাহ রাসূলের কাছে আসলাম, আসার পরে ফতোয়া দিন আল্লাহ রাসূল যে তোমার গড়াগড়ি করার দরকার ছিল না, 2 হাত মাটিতে মারতে আর ফুঁক দিয়ে
মাসা করতে তায়াম্মুম করে তুমি সালাত পড়তে পারতে। মনে আছে? আপনার কি মনে আছে? মনে আছে? আমার তাস্কুর মনে হচ্ছে না। নিজের সাথে ঘটনা ঘটছে, অথচ ঘটনা থেকে কি ভুলে গেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইত্তাকিল্লাহ ইয়া আম্মার, আম্মার আল্লাহকে ভয় করো। একজন লোক অপবিত্র হয়ে গেছে আর তুমি গোসল না করে তো নামাজ পড়তে বলছো তায়াম্মুম করে, আল্লাহকে ভয় করো। তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু কত ভদ্র দেখেন, তিনি বলছেন, দেখেন আপনি যদি ইনশিতা লাম উহাদ্দিস, আপনি যদি চান তাহলে আমি এই হাদিস বর্ণনা করব না, আমি বর্ণনা করব না। কিন্তু এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাওয়াল্লাইতু, তুমি যেটা আমার উপরে চাপাই দিলে ওই ফতোয়া আমি তোমার উপরেই চাপাই দিলাম। সহিহ মুসলিমের হাদিস এটা। আম্মার রাদিয়াল্লাহু আনহু কত ভদ্র, অবশেষে ফতোয়া মেনে নিলেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। নিজের সাথে ঘটনা ঘটা ভুলে গেছেন। বলেন, যদি ইখতিলাফের ক্ষেত্রে ইফতিরাক বা দলাদলি হয় তাহলে আমরা সালাফদের মানহাজ মানতে পারলাম না। আমাদের বড় সমস্যা, আমরা মানহাজ বুঝি না। আল্লাহ আমাদেরকে মানহাজ বোঝার তৌফিক দান করুন, আমিন। মানহাজ খুব সুন্দর একটা বই, আমি বইটা গত পরশুদিন কিনেছি রংপুর এক লাইব্রেরি থেকে। মানহাজুস সালাফ, মানহাজ, বইটার নামই হলো মানহাজ, শেখ সালেহ আল ফাওজান। এই বইটা আপনারা কিনবেন, কিনে পড়বেন। আর কোন দলের কি আকীদা এইটা আমি তুলে ধরেছি ভ্রান্তির বেড়াজালে একামতে দিন এই বইটার মধ্যে। ভ্রান্তির বেড়াজালে একামতে দিন এই বইটার মধ্যে কোন দলের কি আকীদা, তাদের মানহাজ কি, এটা উল্লেখ করেছে। তরুণ ভাইরা, শিক্ষিত ভাইরা, তারা আপনারা বোঝার চেষ্টা করবেন। মানহাজ এখন দরকার, খুব দরকার হলো। আহলে কুরআন বের হয়েছে এখন। কারা বের হয়েছে? আহলে কুরআন। কালকে বক্তব্য দিবেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম নাসকে, মনে হয় নাকি আসছেন তো, তাই না? আচ্ছা, আলোচনা করবেন, তাকে বিষয় দেওয়া আছে সম্ভবত, আমি দেখলাম। তো আপনারা মানহাজটা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সালাফদের মানহাজের উপরে অটল রাখো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে মানহাজ বুঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ রাসূল এবং সাহাবীদের সাথে জান্নাতে থাকার তুমি সুযোগ করে দিও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।